মাকড়সা একটি ক্ষুদ্র প্রাণী, তবে আকারে ক্ষুদ্র হলেও পবিত্র কুরআনুল কারিমে এর উল্লেখ আছে আছে বিস্ময়কর তথ্য। শুধু তাই নয়, কুরআনে পূর্ণাঙ্গ একটি সূরাই নাজিল করেছেন আল্লাহ তাআলা। সূরার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত মানেই মাকড়সা। আজকের ভিডিওতে আলোচনা করা হবে মাকড়সার বিস্ময়কর তথ্য নিয়ে, যা শুনে আপনিও অবাক হবেন। চলুন দেখি পবিত্র কুরআনে মাকড়সা নিয়ে কি তথ্য দেয়। সৃষ্টির এক ভিন্ন বৈচিত্র্য এই মাকড়সা। অষ্টপদী এই পোকাটির দেহ ষষ্ঠ পোকার জগতে এক ভিন্নতা এনেছে। প্রকৃতির এই বৈচিত্র্যময় সৃষ্টি ভাবুকরা সত্যিকারেই বিপাকে পড়ে আছেন। মাকড়সার দেহটি দুই খণ্ডে বিভক্ত। সামনের অংশকে সেফালোথোরাক্স আর পেছনের অংশকে অ্যাবডোমেন বলে। অন্যান্য পোকাদের মতো মাকড়সার অ্যান্টেনা থাকে না। উন্নত প্রজাতির মাকড়সার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে। অন্যান্য অর্থোপড প্রাণীর মতো মাকড়সার মুখমণ্ডলে বাড়তি মাংসপেশি থাকে না। প্রয়োজনে হাইড্রোলিক চাপে তা ছোট বড় হয়। সবচেয়ে ছোট আকৃতির একটি পূর্ণাঙ্গ মাকড়সার দৈর্ঘ্য 4 মিলিমিটারের কমও হতে পারে। একটি বড় মাকড়সা লম্বায় 10 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। একটা বড় আকৃতির মাকড়সার ওজন 150 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। দক্ষিণ এশিয়ার এক প্রকার শিকারী মাকড়সার লেজের দৈর্ঘ্য 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। মাকড়সার সাধারণ দৃষ্টিশক্তি কম। অধিকাংশ মাকড়সার দেহের সামনের দিকে 4 জোড়া চক্ষু থাকে। বিভিন্ন গোত্রে এই চক্ষুগুলো বিভিন্নভাবে সাজানো থাকে। তবে লাফানো মাকড়সার চক্ষু 3 জোড়া ও দেখতে অদ্ভুত। মাথার সামনের দিকে গায়ে গায়ে লাগানো একজোড়া বড় আকৃতির চক্ষু মুখমণ্ডলের সামনের দিকে থাকে। এদের দুই পাশে থাকে আরেক জোড়া মাঝারি সাইজের। মাথার পেছনে দুই দিকে থাকে আরেক জোড়া। এদের দৃষ্টি ক্ষমতা অত্যন্ত প্রখর, গঙ্গা ফড়িংয়ের প্রায় 10 গুণ। মানুষের দৃষ্টিশক্তি এই মাকড়সার চেয়ে মাত্র 5 গুণ বেশি, অর্থাৎ পোকার জগতে এদের দৃষ্টিশক্তি সবচেয়ে বেশি। অধিকাংশ মাকড়সার তীক্ষ্ণ বিষ দাঁত থাকে। দাঁতগুলো থাকে ফাঁপা। তারা এই দাঁতকে ইঞ্জেকশনের সুইয়ের মতো ব্যবহার করে। শিকার অথবা শত্রুর গায়ে তার এই দাঁত দ্বারা বিষাক্ত তরল ঢুকিয়ে দেয়। প্রায় সকল মাকড়সাই শিকার করে খাদ্য আহরণ করে। তারা স্বজাতি সহ বিভিন্ন পোকা শিকার করে খায়। তারা সাধারণত তাদের নিজের দেহাকৃতির চেয়ে বড় কোনো প্রাণীকে শিকার করতে পারে না, তবে তাদের চেয়ে বেশি ক্ষুদ্র প্রাণীকেও শিকার করতে পারে না। মাকড়সা ভিন্ন প্রজাতির মাকড়সাকে যেমন খেয়ে ফেলে, তেমনি স্বজাতিকেও রেহাই দেয় না। এই কারণে বেশিরভাগ প্রজাতির মাকড়সাই একত্রে বসবাস করতে পারে না। প্রত্যেক প্রজাতির নিজস্ব যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অধিকাংশ প্রজাতির মধ্যেই একটা বিস্ময়কর বৈশিষ্ট্য রয়েছে। তাদের স্ত্রী মাকড়সা যৌন মিলনের পর তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। কোনো কোনো প্রজাতিতে এই বিপদ থেকে বাঁচার জন্য পুরুষ মাকড়সার সামনের পায়ে হুকের মতো অংশ থাকে, যা দিয়ে যৌন মিলনের সময় তার স্ত্রী সঙ্গীকে শক্ত করে ধরে রাখে, যাতে তাকে খেয়ে ফেলতে না পারে। আবার কোনো কোনো প্রজাতিতে পুরুষ সঙ্গীর আকৃতি এতটাই ছোট হয় যে তাকে শিকার করে খাওয়া স্ত্রী সঙ্গীর পক্ষে সম্ভব নয়। প্রায় সকল প্রজাতিতেই স্ত্রী মাকড়সা জাল বোনে। কিছু কিছু প্রজাতিতে দেখা যায় পুরুষ সঙ্গীও স্ত্রী মাকড়সার বোনা জালের কাছে ছোট করে জাল বোনে ও স্ত্রী মাকড়সার জালের সাথে যুক্ত করে রাখে। এই প্রজাতির পুরুষেরা আকৃতিতে খুব ছোট হয়ে থাকে বলেই স্ত্রীরা তাদেরকে খেতে পারে না। মাকড়সার শিকার পদ্ধতি। বহুল ব্যবহৃত পদ্ধতি হল জাল বিস্তার পদ্ধতি। মাকড়সারা শিকারের জন্য বিভিন্ন উপায়ে জাল তৈরি করে। যেখানে তৃণলতা বা সবজি বাগানে বিভিন্ন পোকা আহার করে, সেখানে মাকড়সা ভূমির সমান্তরালে জাল বনে। ফলে আহার শেষে পোকার উড়ে যাওয়ার সময় জালে আটকা পরে তখন শিকারী মাকড়সা সেই আটকে পড়া পোকাদের আহার করে। উড়ন্ত পোকা ধরার জন্য মাকড়সারা ভূমির সাথে খাড়া বা উলম্বভাবে জাল বনে। যে মাকড়সা জাল দিয়ে শিকার ধরে তারা চোখে খুব ভালো দেখতে পায় না, কিন্তু তারা কম্পনে খুব স্পর্শকাতর। জালে শিকার আটকা পড়লে যে কম্পন সৃষ্টি হয় তা উপলব্ধি করে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। জাল বিস্তার ছাড়াও মাকড়সারা বিভিন্ন উপায়ে শিকার ধরে। ভল্লুক ও লাফানো মাকড়সারা শিকার পেলে জোর করে ধরে কামড়ে দেয়। বিষক্রিয়ায় শিকার মরে গেলে তাকে আহার করে। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি গভীরভাবে ভেবে দেখি, কীটপতঙ্গর কোনো মাকড়সা যদি বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত হয়, তবে তার মধ্যে যে পরিবর্তন আসবে তা হয়তো শিকার করার পুরনো পদ্ধতি পরিবর্তিত হয়ে নতুন কোনো পদ্ধতির রূপ নেবে। তাতে তার দৈহিক আকৃতি, আচার আচরণ, তার জীবনযাত্রার মধ্যে এত পার্থক্য কেন আসবে? বিজ্ঞান বলছে প্রায় 43,000 প্রজাতি রয়েছে। এদের মধ্যে রয়েছে আকৃতি, প্রকৃতি ও জীবনযাত্রার নানা প্রভেদ। কোনো চিন্তাশীল মানুষ কি একথা স্বীকার করতে পারে যে এই বৈচিত্র্য আপনা আপনি সৃষ্টি হয়েছে? মাকড়সাদেরকে কে শিখিয়ে দিল তার জীবনযাত্রা প্রণালী? মাকড়সার জাল বোনা দেখেছেন কি? কত অদ্ভুত তার এই জাল বোনা! কে শিখিয়ে দিল এই পদ্ধতি?
হয়তো বলবেন বিবর্তনের ধারায় শিখেছে। একবার ভেবে দেখুন, বিবর্তন কখনো নতুন কোনো পদ্ধতি শেখাতে পারে না, কারণ বিবর্তন প্রাণীর আঙ্গিক পরিবর্তন আনে। আর বিজ্ঞানের মতে এই কাজটি হয় জিন মিউটেশনের মাধ্যমে। জিন মিউটেশন কোনো প্রজাতিতে পরিবর্তন আনতে পারে যৎসামান্য। সেই কারণে দেখা যায় একই শ্রেণীতে বিভিন্ন প্রজাতি রয়েছে, আর এই প্রজাতিগুলোর মধ্যে শ্রেণীগত সাধারণ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। জিন মিউটেশন কখনোই কোনো প্রাণীকে বিবর্তন ধারায় অন্য প্রাণীতে রূপান্তর করতে পারে না। পবিত্র কোরআনে এই মাকড়সা সম্পর্কে কি ইঙ্গিত দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, যারা আমার পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল। যদি তারা জানত। সূরা আনকাবুত আয়াত 41। আরবি ভাষা সাহিত্যে মাকড়সা শব্দের মূল হল আনকাব। এই আনকাব শব্দ থেকে উদ্ভূত আনকাবুত অর্থাৎ মাকড়সা শব্দটি দিয়ে এমন সব ক্ষুদ্র প্রাণীকে বোঝায় যারা তাদের শরীর থেকে নিঃসৃত রস দিয়ে চিকন রেশমি সুতা তৈরি করে ও তা দিয়ে জাল বোনে। পবিত্র কোরআনে এই সূরার নামকরণের মধ্যে মাকড়সার জীবনযাত্রার একটা প্রচ্ছন্ন পরিচয় দেয়া হয়েছে। আমরা মাকড়সার বৈজ্ঞানিক আলোচনায় দেখেছি প্রধানত সকল প্রজাতিতেই স্ত্রী মাকড়সাই জাল বনে তাদের বাসা তৈরি করে। মাকড়সারা দলবদ্ধ বা সামাজিক জীবনযাপন করে না, প্রত্যেক মাকড়সাই আলাদাভাবে জীবনযাপন করে। অপরদিকে পবিত্র কোরআনে সূরা আল নাহল, সূরা আল নামল এই উভয় সূরাই বহু বচনে ব্যবহৃত হয়েছে। আমরা বৈজ্ঞানিক পর্যালোচনায় জেনেছি মৌমাছি ও পিঁপড়া উভয় প্রাণী সামাজিক জীবনযাপন করে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল। যদি তারা জানত। এখানে কেন তিনি এই মাকড়সার উদাহরণ টেনেছেন? তিনি কি মানুষকে এই কথাই বলতে চেয়েছেন যে মাকড়সার ঘর অতি দুর্বল? না, এখানে মহান আল্লাহ মানুষকে এই সাধারণ বিষয়টি জানানোর জন্য এই উদাহরণ দেননি। লক্ষ্য করুন, আয়াতের শেষাংশে তিনি বলেছেন, যদি তারা জানত। এই অংশটুকু দিয়েই মহান স্রষ্টা 1400 বছর আগেকার বুদ্ধিমান মানুষকে আহ্বান করেছেন মাকড়সার জীবন নিয়ে গবেষণা করতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কোরআন গবেষকগণ এই আয়াতটিকে শুধুমাত্র উদাহরণ রূপেই ধরে নিয়েছেন। বিজ্ঞান যখন মাকড়সা সম্পর্কে জানতে পেল, তখন আমাদের উৎসাহী গবেষকগণ বলে উঠলেন, এই তো পবিত্র কোরআনের মহিমা। আনকাবুত শব্দটি দিয়ে মহান স্রষ্টা একবচনে স্ত্রী জাতীয় মাকড়সাকে বুঝিয়েছেন, এই জন্য যে একমাত্র স্ত্রী মাকড়সাই জাল বনে, আর মাকড়সারা প্রত্যেকে যার যার মতো একাকী জীবনযাপন করে। মাকড়সার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা এখনও রবকে ভুলে দুনিয়ার অন্য কিছু নিয়ে মেতে আছি, তারা যেন এই মাকড়সা থেকেই শিক্ষা নেয়। শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা যেন আমরা ঠিকঠাক মতো কাজে লাগাই। তাহলেই কেবল আমরা সৃষ্টির সেরা জীব এই শব্দের পূর্ণতা পাব। নচেত আমরা মাকড়সার চেয়েও অধম। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে কিন্তু চিন্তা ভাবনা নেই। এরা চতুষ্পদ জানোয়ার বা তার চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকড়সা থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আল্লাহ তাআলার দাসত্ব করে পরজীবনে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বীনি স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।